রংটং স্টেশনের পাশে আর কি এখানে দাঁড়ালাম আমরা। এখান থেকে আর কি একটু 2-4টা ফটো তুলবো, ব্রেক নিলাম এখানে। তো আজকের ব্লগটা শুরু করছি আমি রাস্তা থেকে, রাকেশদের বাড়ির সামনে থেকে। এখন আমরা সবাই হুট করে প্ল্যান করলাম যে পাহাড়ে যাবো, যেহেতু জাম্বু আসছে কলকাতা থেকে, জানোই তো তোমরা গত ব্লগে দেখলা। তো আজকে আমরা পাহাড়ে যাচ্ছি, জাম্বু পাহাড় দেখে নাই। আর আমাদের ঘোরার শখ দেখো, তোমরা তো জানোই আমরা হুটহাট করে প্ল্যান করি। এই যে বিশাল হুট করে প্ল্যান করছে বলে পাহাড়ে যাবে, আমি নিছি ব্যাগ নিছি। তো ওইখান থেকে এখন প্ল্যান করছি, হ্যাঁ ঢুকাই দে। এখন আমরা প্ল্যান করছি যে পাহাড়ে যাব। এখন বাজে হলো 3:30 নাগাদ, 4টায় কাছাকাছি। আমরা যেহেতু মানে আমি এক জায়গায় একটু কাজে গেছিলাম, মাকে নিয়ে গেছিলাম একটু, আমি এক জায়গায় কাজ ছিল ওখানে গেছিলাম, যার জন্য একটু দেরি হইলো, নাহলে পরে সকালবেলার টাইমেই যাইতাম। তো বেশি কথা না বলে এখন সবাই দেখতেছি, ওই যে ওরা আছে 2জন, কে কে যাচ্ছি দেখো, আমি, জাম্বু, বিশাল, রাকেশ, আর এদিকে শুভজিৎ আর ভাইস্তা। আমরা এই কজন যাচ্ছি, 3টা গাড়ি, 6 জন মানুষ। ফুল এনজয় হবে, ব্লগটা ফুল দেখবা, হেভি মজা বাবা। ঠিক আছে, হেভি মজা বাবা, ফুল দেখো। তো এখন বেশি কথা না বলে ডাইরেক্ট চলে যাই আমরা পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে গিয়ে বাকি কথা বলতেছি, কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি সেগুলো তোমরা ব্লগে আগে গেলে দেখতে পারবা। পুরো ফুল ব্লগ দেখো, হেভি মজা বাবা গাইস। তোমাদেরকে আমি সবসময় বলি ফুল ব্লগ দেখবা, তাহলে মজা বাবা। তো চলো একবারে পরে কথা হচ্ছে। এখন আমরা পেট্রোল পাম্পে চলে আসলাম। যার গাড়িতে যেরকম যেরকম প্রয়োজন সে ততটা তেল ভরে নিচ্ছে, জানি না কতদূর যাই, এখনো রুট প্ল্যান ফিক্স হয় নাই, দেখা যাক কতদূর যাচ্ছি। আমার কাছে যেহেতু তেল আছে, হালকা কাছে না নিয়ে না বল, আওয়াজই পৌঁছাবে না, যার জন্য ব্যাপারটা হলো আমার গাড়িতে তেল আছে। আমি সকালবেলা এক জায়গায় গেছিলাম মাকে নিয়ে, সেই জন্য আর কি তেল ভরছিলাম। এখন আমি বেশি কিছু না, 100 টাকার তেল ভরে নেবো, 100-150 টাকার, তারপর আমরা বেরায় যাবো। রাকেশ কোন দিকে যাবো? রংটংয়ের দিকে? হ্যাঁ রংটংয়ের দিকে। এই ভিডিওতে বলে যে কোন দিকে যাবো। রংটং সাফারি স্টার্ট ব্রো। এখন আমাদের গাড়িতে তেল ভরা হয়ে যাওয়ার পরে এখন আমরা চলে যাচ্ছি পাহাড়ের দিকে ডাইরেক্ট, যেহেতু রাস্তাঘাটে জ্যাম হবে, তো রাস্তাঘাটের আবহাওয়া ফিল করতে করতে চলে যাচ্ছি। আর ভাবছিলাম যে শার্ট পরে যাব ঠান্ডার মধ্যে, মানে আর কি শুরুতে তো ঠান্ডা লাগেনি, যার জন্য ভাবছিলাম যে শার্ট পরে যাব, পাহাড়ের 2-4টা আর কি ফটো বাগেরা তোলার জন্য কাজে লাগবে। কারণ জ্যাকেট পরলে পাহাড়ের লুকটা আর কি সেরকম আর কি আসে না, সেই জন্য আর কি শুরুর দিকে ভাবছিলাম যে শার্ট পরে যাব। আর ফিলটা এরকম আসতেছিল যে ঠান্ডার মধ্যে গাড়ি চালায় চালায় যাচ্ছিলাম, সবাই রাস্তার মধ্যে মজ মস্তি করে করে যাচ্ছি, দেখতেই পারতেছো। তার মধ্যে এই জামটা চলে আসে, জাম জুম ক্রস করে নিয়ে রাস্তা, পাহাড়ের রাস্তায় ঢুকলে পারে একটা আলাদাই অনুভূতি। আর পাহাড়ের মধ্যে যে এরকম ঠান্ডা দেখো তোমরা, ঠান্ডার মধ্যে আমরা লাস্টে এই জ্যাকেট পরি, দেখাচ্ছি আমি তোমাদেরকে, খালি জাস্ট তোমরা দেখতে থাকো। গাইস দেখো ব্যাপারটা হলো কি, আমরা ভাবছিলাম ফটো উটো তুলবো, সেই মজা হবে রাস্তার মধ্যে, যার জন্য শার্ট পরে আসছিলাম, যাই ব্যাগে করে আর কি জ্যাকেট আনছিলাম। এখন যাওয়ার আগেই দেখি এখানে ঠান্ডা লাগতেছে, প্রচন্ড ঠান্ডা লাগতেছে, সেই জন্য আর কি রাস্তার থেকে আর কি জ্যাকেট পরে নিয়ে বেরাচ্ছি এখন। দেখো এখানে সবাই আর কি ব্রেক নিছি আমরা, জ্যাকেটটা পরবো বলে। এখন যাচ্ছি আমরা হলো রংটং তিনদারিয়া। আমরা ওই রুটটা আর কি বেশি আমার ফেভারিট, এই রুটটা আর কি, সেটা জানোই। চলো বেশি কথা না বলে আগে আমরা জ্যাকেটটা পরি, তারপর ওদিকে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভিউ। রোড সাইডের ভিউটা দেখলাই তোমরা, দেখতেই পাচ্ছ কিরকম। এই যে রোডটা দেখে নাও একবার। এখন আমরা আগে জামা কাপড় পরি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা আমার খুব একটা কাছের একটা রাস্তা, কারণ কি মনের মধ্যে থাকে এই রাস্তাটা। এই রাস্তার মধ্যে অনেক স্মৃতি লুকায় আছে, এই রাস্তায় অনেক বন্ধু বান্ধব মিলে আড্ডা, খুব মানে এই রাস্তাটা আমার খুব পছন্দের। এর জন্য আমি এই তিনধারিয়া রংটং এর রাস্তাটা আমি খুব ফলো করি, এখানেই বেশিরভাগ আসি আমি। তোমরা যারা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো দেখতেই পারো যে আমি বেশিরভাগ টাইমই আর কি এই রংটং তিনধারিয়া এই জায়গাটাতেই আসতে পছন্দ করি। এই যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে একটা ভালোবাসা লুকায় আছে আমার। আর এইখানটায় আর কি আসলে পারে একটা আলাদাই অনুভূতি, আলাদাই একটা ভালোবাসা আছে আমার পাহাড়ের প্রতি, সেই জন্য আর কি আমি এই রংটং তিনধারিয়াটা আর কি খুব মানে আর কি পছন্দের একটা জায়গা বলি আমার কাছে, অন্তত কার কাছে কি জানি না। যারা যারা আমার ব্লগ দেখো রেগুলারলি তারা তো জানোই আমি এখানে আসতে খুব পছন্দ করি। তারপর রাস্তার মজা নিতে নিতে, পাহাড়ের ভিউ দেখতে দেখতে চলে আসি আমরা এই রংটং পার করে। দেখো তোমরা জাস্ট তাহলেই বুঝতে পারবা, বেশি কথা বলবো না। রংটং স্টেশনের পাশে আর কি এখানে দাঁড়ালাম আমরা, এখান থেকে আর কি একটু 2-4টা ফটো তুলবো, ব্রেক নিলাম এখানে। একটা দোকান হিসেবে দাঁড়াতে লাগতো না, একটু চা খাইতাম,
ওইখানে দাঁড়াতে লাগতো। যাই হোক, এখন এখানে আমরা 2-4টা আগে 2-4টা ফটো উটো তুলি, আগে এখানে ফটো উটো তুলি 2-4টা গাইস, তারপরে যাব উপরে। চলো এখানে আগে ফটো তুলি, থাম্বনেলের জন্য ফটোটা তুলে নেই। তো চলো আগে উপরে যাই, এখানে ফটো তুলে নিয়ে উপরে গিয়ে কথা হচ্ছে। তো গাইস এখন আমি চলে আসলাম ডাইরেক্ট এই তিনদারিয়ার এই স্পটে, তিনদারিয়া স্পটে চলে আসলাম। আর রাতও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এই দেখো এই মালটার গাড় জ্বলতেছে পুরা, ওই জন্য বলছে সকাল হয়ে গেল। যাই হোক, তো এখন আমরা এখানে 2-4টা একটু ফটো বাগেরা তুলবো। কিরকম এক্সপিরিয়েন্স বল? আরে আমার এক্সপিরিয়েন্স যেমনই থাক, তোকে তো একটু করে দেখা যাবে না, তো ফটো তুলি। ঠিক আছে, কালো আছি কি হয়েছে, মোটা ফর্সা বলে আমাকে নিন্দাচ্ছে গাইস। কিচ্ছু কাটবো না, এগুলা এগুলা সব রেকর্ডেই থাকবে। একদিন আমিও ফর্সা হবো, একদিন আমিও ফর্সা হবো, কিন্তু আমি গর্ব করি এই কালা চেহারা নিয়ে, সেটা কোনো ম্যাটার করে না। চেহারা ম্যাটার করে না গাইস, ব্যবহার ম্যাটার করে। যাই হোক, এখানে আমরা ফটো তুলবো। আর এখানে পাশে একটা ক্যাফ আছে, রেস্টুরেন্ট, ওখানকার মোমো খুব জুসি মোমো, সেখানে যাইনি আমরা মোমো খাবো, চা খাবো, একটু রেস্ট করব, একটু আড্ডা মারবো সবাই মিলে। আর এদের ভিউটা তো তোমাদেরকে দেখাইতে পারতেছি না গাইস, তোমরা আমার আগের ব্লগগুলো দেখবা। এখানে আমি দিনের বেলাও আসছি, দিনের ব্লগের মধ্যে তোমরা দেখতেই পারবা এই জায়গাটার ভিউ পয়েন্টটা। এখন তো কুয়াশা আছে, দেখতেই পারতেছো, দেখো পুরা কুয়াশা। এদিকে দেখো কি সুন্দর রাত্রেবেলা করে। জাইমু, তুমি তো প্রথমবার আসছো, এক্সপিরিয়েন্স কিরকম লাগতেছে? অসাধারণ, অসাধারণ। প্রথম আমার আসা এখানে, কিন্তু রাত হয়ে গেছে, একটু লোকেশন মানে ভালো ভিউটা দেখা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর। আর ঠান্ডাটা কিরকম বলো? ঠান্ডাটা মারাত্মক, ঠান্ডা মারাত্মক আছে, কারণ কি জামুর লাগবে, আমি জামুকে বলেই আসছি এটা লাগাই দিও, নাহলে এবার ঠান্ডা লেগে যাবে। তিনটা লাগাই দিও, নাক দিয়ে পরে জল বেরাবে, হেভি ঠান্ডা, মাথা ঝিনঝিনি। ভালো লাগতেছে তো, খুব সুন্দর, খুব সুন্দর। এখানে আসলে, পাহাড়ে আসলে গাইস, তোমরা তো শিলিগুড়ির বাসী যারা, তারা তো আসেই, শিলিগুড়ির কাছে পাহাড় যেহেতু। তো তোমাদেরকে বলি, তোমরা আসো, পাহাড়ে আসবা, মন ফ্রেশ হয়ে যাবে গা। সব সময় আমার তো যখনই আমার একটু খারাপ খারাপ ফিলিং হয়, তখন আমি পাহাড়ে চলে আসি, বিন্দাস আসি, এসে চাচু খাই, মোমো খাই, আড্ডা মারি। একা আসলে একাই ভিউ টু দেখি, একা আসি না, বেসিক্যালি বন্ধু বান্ধব নিয়েই আসি। তোমরা তো জানোই, যখনই আসি ব্লগ তো দেই তোমাদেরকে, যখন আসি আর কি দেখতেই পারো তোমরা। তো এখন আমরা এখান থেকে বেরাই, ওই মোমোর দোকানে যাব, ক্যাফের ওখানটায়। এখানে ভিউটা তো তোমাদেরকে দেখাইলামই, এখানে আমরা কিছু ফটো বাগেরা তুলবো এখন, তারপরে যাবো ওই ক্যাফে। এখন আমরা চলে আসলাম এই তিনদারিয়ার পাশে। বাজটা তো দেখি রাত করে চশমা পরে আর কি, ভাইটা চশমা পরে আর কি, এখানে ও পার্টি ভাইটা ইয়ে করে দেয়, ও লেবে। এখানে আমরা এখন মোমো খাবো সবাই, মোমোটা অর্ডার করবো। বসো এখানে বসো। হাঁপাচ্ছি কোথায় ভাই? এখন আমরা এখানে তাড়াতাড়ি করে মোমো খাই চলে যাব, বিকজ ওকে ডাকলো বাড়ি থেকে, সেই জন্য। ওর একটা আত্মীয় মারা গেছে, কে জানি না, তোরই তো আত্মীয় তাই না? গাইস আমাদের মোমো আসছে, অনেকক্ষণ টাইম লাগবে। আর এমার্জেন্সি তোমাদেরকে তো বললামই যে শুভজিতের আত্মীয়কে একজন মারা গেছে, ফোন করতেছিল, ও এখানে আর কি ঠাট্টা করছে, ওর আত্মীয় আর কি, ওর মামার কে হয় আর কি, শ্বশুর বাড়ির লোক, সেই জন্য আর কি এখন আমরা মোমো না খাই আর কি তাড়াতাড়ি করে বেরায় যাচ্ছি। চলো চলো জম্মু বসো, এর জন্য আমরা তাড়াতাড়ি করে বেরায় যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট একদম ডাবগ্রামে, ডাবগ্রামে একটু আড্ডা মারবো, ওখান থেকে মোমো খাইয়ে নিয়ে তারপরে বেরাবো। তো চলো একদম নিচে গিয়ে ডাবগ্রামে দেখা হচ্ছে। এখন আমরা ডাবগ্রামে বসলাম, একটু পাহাড় থেকে চলে আসলাম ডাবগ্রামে। আমি আর জাম্বু এখানে বসে আছি, রাকেশ, বিশাল, ভাইস্তা ওরা আসতেছে, বললো একটু সময় লাগবে। এখানে আমরা যেহেতু ডাইরেক্ট এদিক দিয়ে ঢুকে গেছি, ওরা আবার বাড়ি হয়ে আসছে, মানে বাড়িতে আগে দেখা করে তারপরে আসলো, ওদের ফ্যামিলির একটু ইস্যু আছে। যাই হোক, তো ওরা আর কি বাড়ির থেকে তারপরে আবার আসতেছে, আর আমরা এখানে ডাবগ্রামে বসে আছি। তো এখন আমরা একটু বসে থাকি, ওরা আসুক, তারপরে একটু যাব মোমোর দোকানে, দেখি সিপ অ্যান্ড গসিপে যাইতে পারি। এখানে ডাবগ্রামে একটা রেস্টুরেন্ট আছে, ক্যাফে, ওই ক্যাফে যাব। তো ওরা আসুক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। 1 hour later. এরা চলে আসলো, এখানে সবাই চলে আসছে। ব্যাপারটা হলো, ওরা দুজন বাড়িতে গেছিল, দেরি হলো, ওরা দুজন বাড়িতে খাইয়া এসে বললো
বাড়ি থেকে খায় আসছে, খিদা পাইছিল বলে, আর দেরি হলো একটু ভাইস্তার জন্য কিরকম করে দেখছো, এরা সব এফেক্টেড রিলসের। চলো চলো চলো, এখন আমরা যাচ্ছি মোমোর দোকানটাতে। গাড়ি থাকুক এখানে। তো এখন আমরা যাই মোমোর দোকানে, মোমো খাই আসি একটু, তোমাদেরকে দেখাচ্ছি কোন দোকান থেকে খাই আমরা মোমো। এখন আমরা সিপ অ্যান্ড গসিপের পাশে আছি, এই যে দেখে নাও 1111, ঠিক আছে, এই ক্যাফের নাম আর কি 1111। এখান থেকে আমরা 3টা চিকেন মোমো অর্ডার করলাম, আর হলো একটা হলো চিকেন রোল। চিকেন রোল খাবে শুভজিৎ, আমি, জাম্বু, আর হলো ভাইস্তা খাবে, মানে আমরা খাবো হলো চিকেন মোমো। মোমোর পুরা বাজার একদম ডাউন, আমরা 3 থেকে ঘুরলাম, তারপরে ওই পাশে ওখান থেকে আর কি তোমার ইসে যে সিপ অ্যান্ড গসিপ, ওখান থেকে ঘুরলাম, পুরা জ্বালা, মোমোর বাজার পুরা শেষ, স্টক খালি। এখানে তাও বললো যে বানাচ্ছে, পুরা ডাউন বাজার, কি করবো। আর রাকেশ ওরা দেখো ওখানে গেছে, রাকেশ ওরা ওখানে চা খাইতে গেছে, ওখানে চা খাইতে গেছে। তো আমাদের মোমোটা আসুক ততক্ষণ, আর ভাইস্তা গেল আবার একটু এটিএম এ টাকা উঠাইতে। মোমো তো অর্ডার করলাম, মোমো রোল দেখি কতক্ষণে দেয়, তারপরে খাবো। পুরা খিদা পায়ে গেছে গা, 3 থেকে না খাই আসি, কি বলবো। তাকে মোমোটা আসুক তারপরে কথা বলবি। A few moments later. তো ফাইনালি এখন ভাইস্তারা চলে আসলো এটিএম থেকে, হ্যাঁ দেখো আমাদের মোমো রেডি, ও এগরোল খাওয়াও চালু করে দিছে। তো আমরা এখন মোমো খাই, ভাইস্তা খা, খাই টেস্ট করে বল। ঠিক খারাপ মনে হচ্ছে, অমৃত খারাপ, মনে হচ্ছে অমৃত খারাপ। এই তুই তো অমর হয়ে যাবি তাহলে। ঠিক আছে ভাইস্তা, মোমো ঠিক আছে, এভারেজ বলা চলে নাকি? ওটাও ওটাও হ্যাঁ তোরা কি খালি ওখানে ভাই? চা চা তখন আমরা মোমো খাই, জাম্বু খায় বলো, দেখালাম তো, ভালো করে না, ভালো করে নাটক করতেছিস তুই। ঠিক আছে জাম্বু, তখন আমরা মোমো খাই, তারপরে কথা হচ্ছে। আর দেখো ওরা চা খায় আসলো দুইজনে, বম্বে কাটিং থেকে চা খায় আসলো দুইজনে। তো এখন আমরা মোমো খেয়ে নিয়ে ডাইরেক্ট চলে আসলাম বাড়িতে, একটু পরে আমরা কিছু খাওয়া দাওয়া করে ঘুমাবো। আর আজকের এক্সপিরিয়েন্সটা কিরকম হইলো তুমি বলো? অসাধারণ, জীবনে প্রথম আমি পাহাড়ে গেলাম, তো খুবই ঠান্ডা, আবার মাঝে মধ্যে ঠান্ডা মাঝে মধ্যে গরমও আছে। যখন ওপর দিকে উঠছি খুবই ঠান্ডা, বেশ ভালো লাগলো ঘুরে, এক্সপিরিয়েন্সটা অসাধারণ। পরের বার সবাই মিলে যাওয়া যাবে। দেখলা জাম্বু প্রথমবার আসছিল আমাদের শিলিগুড়িতে, জাম্বু দিকে, জাম্বুদের কলকাতাতে তো আর পাহাড় নাই, এখানে ঘুরে আসলাম। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর বেল আইকনটাও ক্লিক করে অল করে দিও। তো চলো টাটা। আমার ভাইটাকে দেখো রাত্রে বেলা করে পাটি চশমা পড়ছে, আরে বেশি দেখতেছি, লাইট বেশি জ্যাং হয়ে যাচ্ছে, খালি বাকচোদি হচ্ছে, খালি বাকচোদি।